Welcome to Postal Desk. MTS Model Question 1. First question বলছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য নাম্বার 0, 0, 4, 10, 5 and 5 মানে এই সংখ্যাগুলির গড় কত হবে। আচ্ছা, গড় বের করার যে ফর্মুলাটা হচ্ছে সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে এবং যতটি সংখ্যা যোগ করবো তত দিয়ে ভাগ করবো। এখানে সংখ্যা কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6টি, অর্থাৎ 6 দিয়ে ভাগ করব। সংখ্যা কত কত আছে? 0 + 0 + 4 অর্থাৎ 0, 0, 0ই হলো +4 অর্থাৎ 4, 4 + 10 14, 14 + 5 19, 19 + 5 অর্থাৎ 24। 6 দিয়ে 24কে ভাগ করলে হবে 4, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি। নেক্সট কোশ্চেন বলছে ওয়্যার ইজ নাগরহোল ন্যাশনাল পার্ক। নাগরহোল ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা নাকি আসাম? রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে এ ম্যান কভার্স দ্য জার্নি ফ্রম এ স্টেশন এ টু স্টেশন বি, অর্থাৎ এ স্টেশন থেকে বি স্টেশন পর্যন্ত একজন লোক যাত্রা শুরু করলো অ্যাট ইউনিফর্ম স্পিড অফ 36 কিমি/আওয়ার অ্যান্ড রিটার্নস টু এ উইথ দ্য ইউনিফর্ম স্পিড অফ 45 কিমি/আওয়ার, অর্থাৎ 36 কিমি/ঘন্টা বেগে গেল এবং 45 কিমি/ঘন্টা বেগে আবার ফেরত এলো। হিজ এভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি ইজ, তার মানে একজন ব্যক্তি এ স্টেশন থেকে বি স্টেশনে 36 কিমি/ঘন্টা বেগে গেল, আবার 45 কিমি/ঘন্টা বেগে আবার এই স্থানে ফিরে এলো, তাহলে পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত হবে? অর্থাৎ এখানে কিন্তু ডিস্ট্যান্সের কোনো পরিবর্তন হয়নি, একই ডিস্ট্যান্স গেল আবার একই ডিস্ট্যান্স এলো, শুধু এখানে পরিবর্তন হয়েছে স্পিডের। তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে গড় গতিবেগ বের করার জন্য, মনে রাখবে 2s1 s2/s1 + s2, অর্থাৎ এখানে যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে কি আসবে? কি বলছে? 2 × s1 × s2, s1 মানে হচ্ছে 36, s2 মানে হচ্ছে 45, আর নিচে যোগ করব 34 + 45, 34 + 45 মানে হচ্ছে 5 × 11 1 হাতের 1 81, 9 দিয়ে কাটো, 4 লং 36, 9 নং 81, 9 দিয়ে 5 লং 45, তাহলে 4 × 5 = 20, 20 × 2 = 40, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 40। এভারেজ গতিবেগ হবে 40 কিমি/ঘন্টা। কি বলছে? দ্য অ্যালাউন্স অফ অ্যান এমপ্লয়ি constitutes 165% of his basic pay. If he receives rupees 11,925 as gross salary, then basic pay is, মানে একজন কর্মচারী ভাতা তার মূল বেতনের 165% গঠন করে। তিনি মোট বেতন হিসেবে যদি 11,925 টাকা পান তাহলে তার মূল বেতন রুপিতে কত হবে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, 11,925 টাকা যে উনি পাচ্ছে ওখানে কিন্তু ওনার মূল বেতনের 165% আছে, তাহলে এই টাকাটা এখান থেকে বের করে দিতে হবে, কারণ আমরা এখান থেকে মহার্ঘ ভাতাটাকে আউট করে দেবো। তাহলে 165% আউট করা মানে যেহেতু মাইনাস হয়ে যাবে এখানে, তাই আমরা এমনিতেই জানি 10% মানে 110, 100তে 110, 20% মানে 100তে 120, তাহলে 165% মানে কত? 100তে আরও 165 বেশি, অর্থাৎ 100তে 265। এবার যেহেতু এখান থেকে বেরিয়ে যাবে টাকাটা, তাই উল্টো করে দাও, উপরে 100 নিচে 265, তাহলে 265 দিয়ে 11,925কে কাটো, হবে 45, তাহলে 45 × 100 অর্থাৎ 4,500 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে 4,500 টাকা। মার্ক দ্য কারেক্ট অপশন। কি বলছে? সর্টিং মেইল অফিস চার্জড উইথ দ্য ডিউটি অফ ওপেনিং দ্য সর্টিং মেইল ব্যাগস রিসিভড বাই ইট অ্যান্ড ডিপোজিং অফ দেয়ার কন্টেন্টস। নেক্সট বলছে এএমপিসি মিনস, এএমপিসি মানে কি? অটোমেটিক মেইল প্রসেসিং সেন্টার। সর্টিং ইজ ডান বাই মেশিন। CRC means computerized registration center. Registration work is done by computer. All the above. First question বলছে sorting mail office charged with the duty of opening the sorting mail bag received by it and disposing of their contents. AMPC ফুল ফর্মটা মনে রেখে দেবে, অটোমেটিক মেল প্রসেসিং সেন্টার, যেখানে শর্টিং হবে মেশিন দিয়ে। CRCটা মনে রেখে দেবে, কম্পিউটারাইজড রেজিস্ট্রেশন সেন্টার, যেখানে রেজিস্ট্রেশন হবে কম্পিউটারে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বরটি, অল দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে পঞ্চমড়ি ইজ নিয়ার দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য রেঞ্জ অফ। পঞ্চমড়ি রেঞ্জের সর্বোচ্চ বিন্দুর কাছাকাছি কোনটি অবস্থিত? বিন্দাস, আরাবল্লী, নীলগিরিস নাকি সাতপুরাস? রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর, সাতপুরাস। নেক্সট কোশ্চেন বলছে
দ্য পার্ট অফ দ্য হিমালয়াস লাইং বিটুইন সাতলাস অ্যান্ড কালি রিভার্স ইজ নোন অ্যাজ। হিমালয়ের যে অংশটি সাতলাস ও কালী নদীর মাঝখানে অবস্থিত থাকে কি বলে? পাঞ্জাব হিমালয়া, নেপাল হিমালয়াস, কুমাউন হিমালয়াস নাকি আসাম হিমালয়াস? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, কুমায়ুন হিমালয়াস। নেক্সট কোশ্চেন বলছে এভরি লেটার প্যাকেট অর পার্সেল হ্যাজ টু বি স্ট্যাম্পড উইথ দ্য ডেট স্ট্যাম্পড অ্যাট লিস্ট ড্যাশ পোস্ট অফিস। অর্থাৎ কোনো লেটার প্যাকেটকে মিনিমাম কয়টি অফিসে ডেট স্ট্যাম্প মারতে হবে? 2টি, 3টি, 4টি নাকি 1টি? রাইট অ্যান্সার হচ্ছে মিনিমাম 2টি, অর্থাৎ বুকিং অফিস এবং ডেলিভারি অফিস। এই দুটো অফিসের মিনিমাম স্ট্যাম্প অবশ্যই লেটার প্যাকেটের মধ্যে থাকবেই। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 250 মিলিলিটার গঙ্গা জল? অর্থাৎ 250 ml গঙ্গা জল ফর সেল অফ পোস্ট অফিস কাউন্টার। অর্থাৎ পোস্ট অফিস কাউন্টারে যে গঙ্গা জল সেল হয় তার 250 ml এর দাম কত? 30 টাকা, 25 টাকা, 50 টাকা নাকি ফ্রিতেই পাওয়া যাচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর, 30 টাকা। ইন হুইচ স্টেট ইজ দ্য কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক? কাঙ্গেরঘাটি ন্যাশনাল উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, কেরালা, কর্ণাটক নাকি বিহার? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর, ছত্তিশগড়ে কাঙ্গেরঘাটি ন্যাশনাল উদ্যান অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে 6 টেবলস অ্যান্ড 12 চেয়ার্স, 6টা টেবিল এবং 12টা চেয়ার ওয়ার বট অফ ₹7,800। ইফ দ্য এভারেজ প্রাইস অফ দ্য টেবল ইজ 750 দেন দ্য এভারেজ প্রাইস অফ এ চেয়ার উড বি। অর্থাৎ 7,800 টাকায় 6টি টেবিল, 12টা চেয়ার কেনা হয়েছে। তাহলে 7,800 টাকার মধ্যে 6টি টেবিল আছে, 12টি চেয়ার আছে। একটি টেবিলের গড় মূল্য 750 টাকা। আচ্ছা, আমরা টেবিল কিনেছি কয়টি? 6টি। তাহলে একটির যদি 750 টাকা হয়, 750 টাকা একটি হয়, তাহলে আমরা এইভাবে 6টি কিনেছি। 6টির দাম কত? 6 0 0 5 6 30 0 হাতে 3 6 7 42 হাতে 35, অর্থাৎ 4,500 টাকা দিয়ে আমরা 6টি টেবিল কিনেছি। কেন? একটি টেবিলের মূল্য গড়ে বলছে 750 টাকা, তাহলে আমাদের টেবিল ছিল 6টি, তাহলে 6টির মূল্য 4,500 টাকা। আমরা কিনেছি টোটাল 7,800 টাকা দিয়ে। 7,800 থেকে 4,500 গেলে থাকবে কত? 3,300 টাকা। এবার 3,300 টাকা দিয়ে আমরা কয়টা কী কিনবো? চেয়ার কিনবো। চেয়ার কিনেছিলাম টোটাল কয়টি? 12টি। আমরা একটি চেয়ারের যদি বের করি তাহলে 3,300কে 12 দিয়ে আমরা ডিভাইড করবো। 3,300কে 12 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 275 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি। নেক্সট কোয়েশ্চেন বলছি এ ম্যান হ্যাড ₹16,000 পার্ট অফ হুইচ হি লেন্ট অ্যাট 4% অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 5% পার অ্যানাম। 4% অ্যান্ড 5%, তাহলে 16,000 টাকাকে কিছু টাকা 4%, কিছু টাকা 5%-এ রাখা হয় যদি, তাহলে মোট ইন্টারেস্ট পাওয়া যাবে 700 টাকা। তাহলে উত্তর চেয়েছে 4%-এ কত টাকা রাখা হয়েছিল। অর্থাৎ 16,000 টাকার মধ্যে 4%-এ কিছু টাকা, বাকি টাকা 5%-এ ধার দেওয়া হয়। সুদ হিসাবে 700 টাকা পাওয়া গেলে 4%-এর টাকাটা কত? তা আমরা ধরলাম 4%-এ রাখা হয়েছে X টাকা। তাহলে 16,000 টাকার মধ্যে যদি X টাকা 4%-এ যায়, তাহলে বাকি থেকে 16,000 মাইনাস X টাকা, তাহলে ওই টাকাটা 5%-এ যাবে। তাহলে আমরা এবার X টাকার 4% এবং 16,000 মাইনাস X টাকার 5%-এর ইন্টারেস্ট যেটা পাবো মোট হলো 700 টাকা। তার মধ্যে আমরা বের করব শুধু 4%-এর, অর্থাৎ X-এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা যেটা জানলাম, ফার্স্ট দেখো 4%-এর যেটা টাকা কত? X টাকা। তাহলে PT 1 বছর, আর এর মান 4, তাহলে PTR/100 প্লাস 5%-এর টাকা কত? 16,000 মাইনাস X, টাইম তো 1 বছরই, আর এর মান কত? 5%/100, টোটাল টাকা কত? 700 টাকা। এখান থেকে যদি তোমরা সলভ করো তাহলে X-এর মান যেটা বেরোবে, LCM করতে হবে, তো লসাগু করে দেখবে X-এর মান আসবে 10,000 টাকা। তাহলে 4% হারে টাকা রাখা হয়েছিল, এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 10,000 টাকা। নেক্সট কোশ্চেন বলছে 2 men start together to walk a certain distance, one at 4 km/h and another at 3 km/h. The former arrives half an hour before the latter. Find the distance. দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে, একজন 4 কিমি/ঘন্টা, একজন 3 কিমি/ঘন্টা বেগে। প্রাক্তনটি পরে আধা ঘন্টা আগে চলে আসে, তাহলে দূরত্বটি কত হবে? তাহলে এখানে দেখো, আচ্ছা ধরলাম আমরা মোট দূরত্ব হচ্ছে X কিমি, মোট দূরত্ব X কিমি। তাহলে একজন 4 কিমি/ঘন্টা, তাহলে সে কত নেবে? X/3 মাইনাস X/4 ইকুয়ালস টু, যেহেতু হাফ ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা, তার মানে হাফ আওয়ার অর্থাৎ 1/2 আওয়ার। তাহলে X/3 মাইনাস X/4 ইকুয়ালস টু 1/2। এখান থেকে যদি তুমি X-এর ভ্যালু লসাগু করে বার করো
তাহলে অ্যান্সার আসবে 6, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 6 কিমি। কি বলছি, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, অর্থাৎ এ আর বি একটি কাজ 12 দিনে করে। বি আর সি টুগেদার 15 ডেজ, সি অ্যান্ড এ টুগেদার 20 ডেজ, বি অ্যালন দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ এ বি একটি কাজ 12 দিনে করে, বি আর সি 15 দিনে করে, সি আর এ 20 দিনে করে। তাহলে বি যদি একাই কাজটি করে তাহলে কত দিনে করবে? এ আর বি 12 দিনে, তাহলে একদিনে করবে 1/12 অংশ। বি আর সি 15 দিনে, অর্থাৎ একদিনে করবে 1/15 অংশ। সি আর এ 20 দিনে, অর্থাৎ একদিনে করবে 1/20 অংশ। অর্থাৎ দেখো এ দুই জায়গাতে কাজ করছে, এর সঙ্গে বি একবার, এর সঙ্গে সি একবার। একইভাবে বি এর সঙ্গে একবার, বি আবার সি এর সঙ্গে একবার, সি একবার এর সঙ্গে, সি একবার বি এর সঙ্গে। তাহলে প্রত্যেকের কাজটা যদি আমরা যোগ করি তাহলে সবাই ডাবল ডাবল কাজ করছে। প্রত্যেকের কাজটা অংশ করে নিয়ে সেখান থেকে আমরা শুধু বি বের করতে বলছে। তাহলে এ বি সি তিনজনকেই যখন আমরা একসাথে বের করব সবারই ডাবল বেরোবে। এ বি সি বের করার কাজ, সেখান থেকে আমরা বের করব কি, আমাদের চেয়েছে শুধু বি একা। তাহলে এ আর সি, অর্থাৎ এই শেষের অংশটা যদি আমরা এ আর সি বাদ দিয়ে দিই তাহলে শুধু বি এর বেরোবে। তো এখানে তোমরা সলভ করে দেখবে, রাইট অ্যান্সার আসবে 20 দিন। উইচ পোস্টাল সার্কেল অ্যাডমিনিস্ট্রেটর দ্য স্টেট অফ সিকিম? সিকিম কোন সার্কেলের, সিকিম রাজ্যটি পোস্টাল সার্কেলের কোনটির সঙ্গে যুক্ত আছে? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু নাকি গুজরাট? রাইট অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সিকিম এবং আন্দামান নিকোবর আইল্যান্ড যুক্ত আছে। পোস্ট অফিস আর ডিভাইডেড ইন্টু হাউ মেনি ক্লাসেস? পোস্ট অফিস মোট কয়টি ভাগে বিভক্ত আছে? 3, 2, 4, 1। রাইট অ্যান্সার হচ্ছে 3টি ভাগে বিভক্ত। দ্য মেইল অফিস ডিলস অনলি উইথ ক্লোজড ব্যাগ ইজ কল্ড, অর্থাৎ কোন মেইল অফিসটি শুধু ক্লোজ ব্যাগ নিয়ে ডিল করে? ট্রানজিট মেইল অফিস, শর্টিং মেইল অফিস, ট্রানজিট সেকশন নাকি রেকর্ড অফিস? রাইট অ্যান্সার হচ্ছে ট্রানজিট মেইল অফিস, অর্থাৎ টিএমও শুধু ক্লোজ ব্যাগ নিয়ে ডিল করে। Generally, what are the business hours in the principal post offices on normal weekdays for reference and inquiry? অর্থাৎ বিজনেস আওয়ার কতক্ষণ জেনারেলি নর্মাল উইকডেজ, অর্থাৎ সোম থেকে শুক্রবার অবধি রেফারেন্স এবং ইনকোয়ারির জন্য পোস্ট অফিসের টাইম কতটা? ফর অ্যাবাউট 6 to 7 আওয়ার্স, 6 থেকে 7 ঘন্টা। ইউজুয়ালি ফর অ্যাবাউট 5 আওয়ার্স, 5 ঘন্টা, 3 ঘন্টা, নাকি ডিউরিং দ্য এন্টায়ার ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস, অর্থাৎ অফিসে যতক্ষণ পর্যন্ত ওয়ার্কিং আওয়ার্স থাকবে পুরো টাইমটি। রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর, অর্থাৎ পোস্ট অফিসের বিজনেস আওয়ার্স হচ্ছে রেফারেন্স এবং ইনকোয়ারির জন্য ডিউরিং দ্য এন্টায়ার ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস। হুইচ আর্টিকেল গিভস সেফগার্ড টু দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যারেস্টেড পারসন? অর্থাৎ কোন ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে? আর্টিকেল 22, আর্টিকেল 20, আর্টিকেল 24 নাকি আর্টিকেল 11A? রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 22। Mark correct option. Mail office are two kind. One is sorting mail and other is transit mail. অর্থাৎ মেইল অফিস দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ধরনের হয়, একটা শর্টিং মেইল, একটা হচ্ছে ট্রানজিট মেইল অফিস। নেক্সট বলছে মেইল এজেন্ট ইনচার্জ অফ শর্টিং মেইল অফিস অ্যান্ড এইচএএস ইনচার্জ অফ ট্রানজিট মেইল অফিস। প্রেস শর্টিং অফিস ইজ সিচুয়েটেড অন প্রেমিসেস অফ দ্য নিউজ পেপার, অল দ্য এক্সপেন্ডিচার ইজ বর্ন বাই দ্য পাবলিশার। ডি নম্বর অল দ্য অ্যাবভ। তাহলে নিচের কোনটি কারেক্ট অপশন? রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বরটি অল দ্য অ্যাবভ। হুইচ অফ দ্য ফলোইং স্ট্যাম্পস আর অ্যাভেলেবল অ্যাট ফিলাটেলিক ব্যুরোস? ফিলাটেলিক ব্যুরোসে হুইচ অফ দ্য ফলোইং স্ট্যাম্পস আর অ্যাভেলেবল অ্যাট ফিলাটেলিক ব্যুরো? ফিলাটেলিক ব্যুরোতে কোন কোন স্ট্যাম্প পাওয়া যায়? মাই স্ট্যাম্প, কমারমোরেটিভ স্ট্যাম্প, ডেফিনেটিভ স্ট্যাম্প নাকি সবকটি? রাইট অ্যান্সার হচ্ছে সব ধরনের স্ট্যাম্পই ফিলাটেলিক ব্যুরোসে পাওয়া যায়। এ মেইন অফিস অফ গ্রুপ অফ পোস্ট অফিসেস কনজিস্টিং অফ ইটসেলফ, মানে অনেকগুলো পোস্ট অফিস নিয়ে একসঙ্গে সে নিজেও, এবং নাম্বার অফ স্মলার অফিসেস কল্ড সাব অ্যান্ড ব্রাঞ্চ অফিস, অর্থাৎ অনেকগুলি পোস্ট অফিস একসঙ্গে এবং সে নিজে এবং অনেকগুলো সাব এবং ব্রাঞ্চ অফিস হুইচ হ্যাভ বিন প্লেসড আন্ডার ইটস অ্যাকাউন্ট জুরিডিকশন, এবং যেগুলি একই অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ একই অংশের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এ মেইন অফ গ্রুপ অফ পোস্ট অফিসেস, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো পোস্ট অফিসে একটা গ্রুপ কনজিস্টেড অফ ইটসেলফ, সে নিজে থাকবে, এবং অনেকগুলো ছোট ছোট সাব এবং ব্রাঞ্চ অফিস একত্রিত হয়ে তার অ্যাকাউন্টে জুরিডিকশন হিসেবে কাজ করবে। তখন থেকে আমরা কি বলবো? হেড পোস্ট অফিস, ফার্স্ট ক্লাস পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস সার্ভিস নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে হেড পোস্ট অফিস। কেন? হেড পোস্ট অফিস মানে সে তার নিজের অ্যাকাউন্ট অফিস, এবং অনেকগুলো ছোট ছোট সাব এবং ব্রাঞ্চ অফিস সবারই অ্যাকাউন্ট অফিস হচ্ছে হেড অফিস।
ফ্র্যাঙ্কিং মেশিন ক্লোজ নাম্বার কত? ফ্র্যাঙ্কিং মেশিন কত নাম্বার ক্লোজে আছে? ক্লোজ নাম্বার 11 পোস্ট অফিস গাইড পার্ট 1, ক্লোজ নাম্বার 12 পোস্ট অফিস গাইড পার্ট 1, নাকি ক্লোজ নাম্বার 13 পোস্ট অফিস গাইড পার্ট 1, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে ক্লোজ নাম্বার 11 পোস্ট অফিস গাইড পার্ট 1। হুইচ অফ দ্য ফলোয়িং কিষান কিংস, নিচের কোন কুষাণ রাজা হু অ্যাজিউমড দ্য টাইটেল, যে এই টাইটেলটি নিয়েছিল দ্য লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড, নিচের কোন কুষাণ রাজা যিনি সারা বিশ্বের প্রভু উপাধি ধারণ করেছিলেন? কাদফিসেস 1, কাদফিসেস 2, কনিষ্ক, নাকি হুবিংসা? রাইট অ্যান্সার হচ্ছে কাদফিসেস 2, যিনি দ্য লর্ড অফ হোল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের প্রভু উপাধি ধারণ করেছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট গ্রান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু দ্য সিটিজেন্স, নিচের কোনটি ভারতীয় সংবিধান দ্বারা নাগরিকদের দেওয়া মৌলিক অধিকার নয়? রাইট টু সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, রাইট টু জেন্ডার ইকুয়ালিটি, রাইট টু ইনফরমেশন, রাইট টু অ্যাগেনস্ট এক্সপ্লয়েশন? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, রাইট টু ইনফরমেশন, যেটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? কী বলছে, যদি খরচ মূল্য অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য 95% হয়, অর্থাৎ ওরা কী বলছে ক্রয় মূল্যটি বিক্রয় মূল্যের 95%, অর্থাৎ আমরা যদি ক্রয় 95% মানে 95/100, অর্থাৎ ক্রয় বাই বিক্রয় বের করি তাহলে 95/100, তাহলে কাটাকাটি যদি করি আমরা 19/20, তাহলে ক্রয় বাই বিক্রয় হচ্ছে 19/20, অর্থাৎ 19 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ কয় টাকা? 1 টাকা। তাহলে 19 টাকায় 1 টাকা হলে 100 টাকায় কত? তাহলে 100কে 19 দিয়ে ভাগ করলে রাইট আনসার হচ্ছে 5.26%। Which of the following is the journal published in Britain by Committee of the Indian National Congress, অর্থাৎ কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কমিটি দ্বারা ব্রিটেনে প্রকাশিত জার্নাল? ক্যালকাটা গ্যাজেট, ইন্ডিয়া, বেঙ্গল ট্রাইবিউন, ক্যালকাটা ট্রাইবিউন? রাইট আনসার হচ্ছে ইন্ডিয়া। হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টু ওপেন আরডি অ্যাকাউন্ট? আরডি অ্যাকাউন্টের জন্য মিনিমাম কত? ₹100 মাল্টিপল অফ 10, ₹100 মাল্টিপল অফ 100, ₹100 মাল্টিপল অফ 5, থেকে কোনোটি নয়। অর্থাৎ মিনিমাম কত টাকা দিয়ে আরডি অ্যাকাউন্ট খোলা যাবে? মিনিমাম 100 টাকা এবং 100 টাকার গুণিতকে, মিনিমাম 100 টাকা এবং 100 টাকার গুণিতকে, মিনিমাম 100 এবং 5 টাকার গুণিতকে? রাইট অ্যান্সার হচ্ছে এই নম্বরটি। মিনিমাম 100 টাকা দিয়ে ওপেন করা যাবে এবং তার পরবর্তীতে 10 টাকার গুণিতকে আরডি অ্যাকাউন্ট করা যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং প্রোহিবিটেড বিটুইন কুচ অ্যান্ড অ্যানাদার প্লেস? কুচ আর অ্যানাদার প্লেসের মধ্যে কোনটি প্রোহিবিটেড? স্কিন অ্যান্ড ফিচার্স অফ বার্ডস, কোকা লিভস অ্যান্ড হেম্প, অ্যাট্রোপা বেলাডোনা, নাকি ওভারিয়া পার্সাসি? রাইট অ্যান্সার হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা, সি নম্বর। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য উইথড্রল প্রসিডিওর অফ এপিওয়াই? অটল পেনশন যোজনার ক্ষেত্রে উইথড্রল প্রসিডিওর কি? অন অ্যাটেনিং দ্য এজ অফ 60 ইয়ার, যখন 60 বছর হয়ে যাবে। ইন দ্য কেস অফ ডেথ অফ দ্য সাবস্ক্রাইবার ডিউ টু এনি কজ, যে কোনো কারণে যদি সাবস্ক্রাইবার অর্থাৎ অটল পেনশন যোজনার হোল্ডার যদি মারা যায়। এদার এ অর বি, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, এদার এ অর বি, অর্থাৎ 60 বছর হয়ে গেলে এবং সাবস্ক্রাইবার যদি কোনো একটা এনি কজ ডেথ হয়ে যায় অর্থাৎ মারা যায়। হোয়াট ইজ দ্য কারেন্ট ইন্টারেস্ট রেট অফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ পিপিএফ এর 1/7/24 থেকে 30/9/24 ইন্টারেস্ট রেট কত? 6.8 কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 7.1 পার অ্যানাম, 6.5 পার অ্যানাম, নাকি 5.5 কম্পাউন্ডেড অ্যানুয়ালি? রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি, 7.1 পার অ্যানাম। নেক্সট কোয়েশ্চেন বলছি ই পেমেন্টটি কি? মানি ট্রান্সফার সার্ভিস, ওয়ান টু মেনি পেমেন্ট সার্ভিস, মেনি টু ওয়ান পেমেন্ট সার্ভিস, নাকি ডিজিটাল পেমেন্ট সার্ভিস? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি, মেনি টু ওয়ান পেমেন্ট সার্ভিস। হাউ মেনি পোস্টাল সার্কেলস আর ইন আওয়ার কান্ট্রি? 23টি, 13টি, 24টি, নাকি 30টি? পোস্টাল সার্কেল আমাদের ইন্ডিয়াতে কতটি আছে মোট আমাদের দেশে? রাইট অ্যান্সার হচ্ছে 23টি। অ্যান অফিস ইজ এস্টাবলিশড অ্যাট হেডকোয়ার্টার, একটি অফিস যেটি হেডকোয়ার্টার এস্টাবলিশড অবস্থিত অফ এ পোস্টাল সার্কেল অ্যান্ড ডিল উইথ আনক্লেমড অ্যান্ড রিফিউজড আর্টিকেল, যেটি আনক্লেমড এবং রিফিউজড আর্টিকেল নিয়ে ডিল করে। অ্যান্ড আর্টিকেল উইথাউট অ্যাড্রেস, যে আর্টিকেলে অ্যাড্রেস থাকবে না, অর ইনকমপ্লিট অ্যাড্রেস ইজ কল্ড, অর্থাৎ যে অফিসটি পোস্টাল সার্কেলের হেডকোয়ার্টারে অবস্থিত হবে এবং যেটিতে ডিল হবে কি আনক্লেমড, রিফিউজড আর্টিকেল, উইথাউট অ্যাড্রেস আর্টিকেল এবং ইনকমপ্লিট আর্টিকেল, অর্থাৎ এই সমস্ত আর্টিকেল যে অফিসগুলো ডিল করবে তাকে কি বলবো? নোডাল পোস্ট অফিস, হেড পোস্ট অফিস, রিটার্ন লেটার অফিস, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, রিটার্ন লেটার অফিস, যেখানে কি হয়
আনক্লেমড আর্টিকেল, রিফিউজড আর্টিকেল, উইথাউট অ্যাড্রেস আর্টিকেল এবং ইনকমপ্লিট অ্যাড্রেস আর্টিকেলগুলো ডিল করা হয়। রাইট অ্যান্সার হচ্ছে RLO, রিটার্ন লেটার অফিস। নেক্সট কোশ্চেন বলছে A can do a work in 12 days, এ একটি কাজ 12 দিনে করে, while B can do it 15 days, B করে 15 দিনে। তার মানে একটি কাজ A করবে 12 দিনে, B করবে 15 দিনে। দে আন্ডারটেক টু কমপ্লিট ইট টুগেদার, তারা একসঙ্গে যদি 450 টাকা দিয়ে কাজটি শেষ করে, হোয়াট উইল বি দ্য শেয়ার অফ A, তাহলে সেই 450 টাকার মধ্যে A এর ভাগ কত টাকা থাকবে? তাহলে A করে 12 দিনে, B করবে 15 দিনে, তাহলে A আর B এর যদি আমরা রেশিও বের করি A/B, তাহলে কত হবে? 12/15। তাহলে আমরা যদি একে শর্ট করি 3 দিয়ে 3 4 12, 3 5 15, আমরা 450 টাকাকে ভাগ করব, কার রেশিও বের করব? A এর রেশিও বের করব। তাহলে 450 টাকা A এর রেশিও কত হবে? 450 ইন্টু A এর ভাগ কত হবে? উপরে 4, নিচে 5 আর 4 9, অর্থাৎ 5 লাখ 35, 50, 4 5 200 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বরটি। নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রম্পট ডেলিভারি অফ এ পোস্টাল আর্টিকেল, একটি পোস্টাল আর্টিকেলে প্রম্পট ডেলিভারি, দ্রুততা ডেলিভারি করার জন্য, গ্রেটলি ফেসিলিটেটেড ইফ, কী বলছে? ইট ইজ অ্যাড্রেসড ইন কারেক্ট ম্যানার, ইট ইজ অ্যাড্রেসড ইন ইনকারেক্ট ম্যানার, ইট ইজ অ্যাড্রেসড ইন ইনকমপ্লিট ম্যানার, নাকি সবকটি ঠিক? একটি আর্টিকেল প্রম্পট ডেলিভারি করার জন্য নিচের কোন ফেসিলিটিটি থাকতে হবে? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর, ইট ইজ অ্যাড্রেসড ইন কারেক্ট ম্যানার, যেখানে অ্যাড্রেসটি খুব সঠিকভাবে মেনশন করা থাকবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ এ বুক প্যাকেট, বুক প্যাকেটের ম্যাক্সিমাম ওয়েট কত? 5 কেজি, 2 কেজি, 1 কেজি, নাকি 7 কেজি? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বর, 5 কেজি হচ্ছে একটি বুক প্যাকেটের ম্যাক্সিমাম ওয়েট। নেক্সট বলছে হোয়েন ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ পাকিস্তান সেলিব্রেটেড, পাকিস্তান তার স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 15 আগস্ট 1947, 4 জুলাই 1947, 16 আগস্ট 1947, নাকি 14 আগস্ট 1947? রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর, পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় 14 আগস্ট 1947-এ। নেক্সট কোশ্চেন বলছে আফটার দ্য লেটার বক্স ক্লিয়ারেন্স, লেটার বক্স ক্লিয়ারেন্সের পর LB পিয়ন, অর্থাৎ লেটার বক্স ক্লিয়ারেন্স যে পিয়ন থাকবে, মাস্ট বি গিভ দ্য লেটার বক্স কিজ টু, অর্থাৎ লেটার বক্সের চাবিটি কার হাতে দেবে? লেটার বক্স ক্লিয়ারেন্স করার পর লেটার বক্স ক্লিয়ারেন্স পিয়ন লেটার বক্সের চাবিটি কী করবে? রেসপন্সিবল পোস্টাল অ্যাসিস্ট্যান্টকে দেবে, টু দ্য পোস্টমাস্টারকে দেবে, নাকি A অথবা B, অর্থাৎ যে কোনো একজনকেই দেবে? হি ক্যান কিপ কিজ উইথ হিম, নাকি চাবিটি তার কাছে রাখবে? লেটার বক্স ক্লিয়ারেন্স করার পর লেটার বক্স ক্লিয়ারেন্স পিয়ন লেটার বক্সের চাবিটি কী করবে? কাকে দেবে? পোস্টাল অ্যাসিস্ট্যান্টকে দেবে, পোস্টমাস্টারকে দেবে, নাকি যে কোনো একজনকে দিলেই হবে, নাকি নিজের কাছেই রাখবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইদার A অর B, অর্থাৎ সে রেসপন্সিবল পোস্টাল অ্যাসিস্ট্যান্টকেও দিতে পারে অথবা পোস্টমাস্টারকেও দিতে পারে, নিজের কাছে কখনোই রাখতে পারবে না। নেক্সট কোশ্চেন বলছে এ ব্রাঞ্চ অফ RMS where closed back are received and dispatched sorting of letter is not done, RMS এর একটি ব্রাঞ্চ অফিস যেখানে ক্লোজ ব্যাক ডিল করা হয়, মানে রিসিভ করা হয়, এবং লেটার শর্টিং যেখানে করা হয় না, হ্যাঁ, ইজ আনটিল মেইল এজেন্ট ফর মেইল গার্ড ইজ দ্য চার্জ অফ দ্য ইউনিট অফ, অর্থাৎ RMS এর একটি ব্রাঞ্চ যেখানে ক্লোজ ব্যাক শুধু রিসিভ করা হয় এবং শর্টিং, সেখানে কোনো শর্টিং করা হয় না, শুধু ডিসপাস করা হয়, সেই অফিসকে RMS এর কুই অফিস বলে। হেড পোস্ট অফিস, ট্রানজিট মেইল অফিস, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, TMO, অর্থাৎ ট্রানজিট মেইল অফিস। ট্রানজিট মেইল অফিস কী করবে? RMS এর একটি ব্রাঞ্চ অফিস, সেই ব্রাঞ্চ অফিসে কী করবে? শুধু ক্লোজ ব্যাকটি রিসিভ আর ডিসপাস হবে এবং এখানে কোনো ধরনের লেটার শর্টিং করা হবে না, শুধু ক্লোজ ব্যাকটাকে রিসিভ করা হবে এবং সেটি পরবর্তী অফিসের জন্য ডিসপাসে দেওয়া হবে, কোনো রকম লেটার শর্টিং ওখানে করা হবে না। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ পোস্ট ব্যাক, পোস্ট ব্যাকের মিনিং কী? পোস্ট ব্যাক কোনটিকে বলে? সিস্টেম অফ ডেলিভারি অফ পোস্টাল আর্টিকেল ইন এ ব্যাগ অফ দ্য রেন্টার ইন এ লকড কন্ডিশন, নেম অফ দ্য ব্যাগ ইন হুইচ পোস্টম্যান ক্যারিজ লেটার হোয়াইল ডেলিভারি, নেম অফ দ্য ব্যাগ ইন হুইচ কনভার্স ব্যাগস আর পুট টুগেদার, নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি। কি বলছে? সিস্টেম অফ এ ডেলিভারি অফ পোস্টাল আর্টিকেল ডেলিভারির একটি সিস্টেম ইন এ ব্যাগ টু বি রেন্টার ইন এ লক কন্ডিশন, যেটি লক কন্ডিশনের মধ্যে থাকবে। নেক্সট কোশ্চেন পোস্ট বক্স ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল অ্যাট, অর্থাৎ পোস্ট বক্সের ফ্যাসিলিটি কোথায় কোথায় অ্যাভেলেবেল? অল পোস্ট অফিসেস ডিটারমাইন্ড বাই হেড অফ সার্কেল, হেড পোস্ট অফিস অনলি, নাকি সাব পোস্ট অফিস? অর্থাৎ পোস্ট বক্স ফ্যাসিলিটি কোথায় কোথায় পাওয়া যাবে? সমস্ত পোস্ট অফিসে, নাকি হেড অফ সার্কেল দ্বারা ডিটারমাইন্ড করা পোস্ট অফিসে, নাকি শুধু হেড অফিসে, নাকি সাব অফিসে? রাইট অ্যান্সার হচ্ছে বি নম্বর, পোস্ট অফিস ডিটারমাইন্ড বাই হেড অফ সার্কেল, অর্থাৎ হেড অফ সার্কেল নির্ধারিত যে সমস্ত পোস্ট অফিস আছে সেগুলো, অর্থাৎ হেড অফ সার্কেলই নির্ধারণ করবে কোন কোন অফিসে পোস্ট বক্স ফ্যাসিলিটিটি অ্যাভেলেবেল হবে।
নেক্সট কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিক্রমশিলা বিহার? বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপালা, গোপালা, নাগপালা নাকি মহিপালা? রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি, ধর্মপালা বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন হাউ মেনি প্ল্যান্স অ্যাভেলেবেল ইন পিএলআই স্কিম? অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে কয় ধরনের স্কিম থাকে? 6টি, 4টি, 3টি নাকি 8টি? রাইট অ্যান্সার হচ্ছে 6টি পিএলআই স্কিম থাকে মোট। হেডকোয়ার্টার অফ মধ্যপ্রদেশ সার্কেল? মধ্যপ্রদেশ সার্কেলে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই, ভোপাল, ইন্দোর নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশ সার্কেলে হেডকোয়ার্টার অবস্থিত ভোপালে। নেক্সট কোশ্চেন বলছে দ্য কস্ট প্রাইস অফ এ বুক ইজ ₹150, ইট ওয়াইজ প্রাইস শুড বি সোল্ড টু গেইন 20%। একটি বইয়ের মূল্য 150 টাকা, 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 150 টাকায় আমরা 20% লাভ করবো, অর্থাৎ 100 টাকায় 120 টাকা বিক্রি করব। তাহলে মোট সেল কত হবে? 15 × 12 অর্থাৎ 180 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে এই নম্বরটি। নেক্সট কোশ্চেন প্রহিবিটেড পোস্টাল আর্টিকেল আর ডিফাইন্ড ইন দ্য ক্লোজ নাম্বার ড্যাশ অফ পোস্ট অফিস গাইড। প্রহিবিটেড পোস্টাল আর্টিকেল কোন গাইডের মধ্যে কত নম্বর ক্লোজে আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোজ নাম্বার 209 থেকে 214 পোস্ট অফিস গাইড পার্ট 1, নাকি ক্লোজ নাম্বার 198 পোস্ট অফিস গাইড পার্ট 2 এর, নাকি ক্লোজ নাম্বার 209 থেকে 214 পোস্ট অফিস গাইড পার্ট 2 এর, নাকি কোনোটিই নয়? প্রহিবিটেড পোস্টাল আর্টিকেল আছে পোস্ট অফিস গাইড পার্ট 1 এর 209 থেকে 214 নম্বর ক্লোজ, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এই নম্বরটি। প্রহিবিটেড পোস্টাল আর্টিকেল থাকবে পোস্ট অফিস গাইড পার্ট 1 এর 209 থেকে 214 নম্বর ক্লোজে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রেন্ট ফর এ পোস্ট বক্স অর পোস্ট ব্যাগ? এখানে মনে রাখতে হবে পোস্ট বক্স অথবা পোস্ট ব্যাগ, যেখানে একটা, কিন্তু দুইটি নয় বা কোয়ার্টারলি নয়, ইয়ারলি বলছি। হোয়াট ইজ দ্য রেন্ট ফর এ পোস্ট বক্স অর পোস্ট ব্যাগ? হয় পোস্ট বক্স নাহলে পোস্ট ব্যাগ। ফর এ 1 ফাইন্যান্সিয়াল, অর্থাৎ 1 বছরের জন্য পোস্ট বক্স অথবা পোস্ট ব্যাগ যে কোনো একটির রেন্ট কত হবে? 150 টাকা, 100 টাকা, 200 টাকা নাকি 300 টাকা? এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ নম্বরটি, 150 টাকা। অর্থাৎ 1 বছরের জন্য পোস্ট বক্স অথবা পোস্ট ব্যাগের রেন্ট হচ্ছে 150 টাকা। বি অর্ডার্স আর ডিফাইন্ড ইন হুইচ রুল অফ পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5? অর্থাৎ পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5-এর বি অর্ডার কত নাম্বার রুলসের মধ্যে আছে? রুল নাম্বার 45, রুল নাম্বার 46 নাকি রুল নাম্বার 47 নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বর, রুল নাম্বার 47। অর্থাৎ পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5-এর রুল নাম্বার 47-এ বি অর্ডার নিয়ে আলোচনা করা আছে। সিএপি ইউজ টু ইন্ডিকেট, অর্থাৎ সিএপি এর পুরো নাম কি? ক্লোজড এয়ার পার্সেল, কভার্ড এয়ার পার্সেল, কন্টেইন এয়ার পার্সেল নাকি ক্লোজড অ্যান্ড প্যাকড? রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি, কন্টেইন এয়ার পার্সেল। থ্যাংকস ফর ওয়াচিং।